This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর পাশাপাশি আরজিকরে হামলাকারীদের ছবি প্রকাশ করলো কলকাতা পুলিশ, কিন্তু সেখানেও বিতর্ক। পুলিশের প্রকাশিত ছবিতে আরজিকরের এক ইন্টার্নকে দেখা যাচ্ছে। আরজিকর অশান্তির ঘটনায় 50টিরও বেশি ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে কলকাতা পুলিশ। সেখানে বেশ কয়েকজনকে মার্ক করে দেওয়া হয় লাল গোল করে। ছবি প্রকাশ করে হামলাকারীদের সন্ধান চাই এমনটাই লেখে পুলিশ। তাদের সন্ধান চাই লিখে সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করা হয়। এবার ছবিতে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানানোর জন্য কলকাতা পুলিশ আবেদন করে যে লোকাল থানাকে, যদি আপনি কাউকে চেনেন তাহলে লোকাল থানাকে জানান। সেই যে ছবি প্রকাশ করা হয়েছে সেখানে আরজিকরের একজন ইন্টার্নের ছবি। তার মানে কি একজন ইন্টার্নকে হামলাকারী বলে চিহ্নিত করছে কলকাতা পুলিশ? এই প্রশ্ন তো উঠছেই। আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কিনা এটা, এমন অভিযোগও করছেন বিরোধীরা। কি বলছেন বিজেপি সভাপতি, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। তার আগে যে ইন্টার্ন যার ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে, যাকে মার্ক করা হয়েছে দুষ্কৃতী বলে, যার খোঁজ চাই লিখছে পুলিশ, তিনি কি বলছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্তকে শুনুন একবার। মার্ক করে দেওয়া আছে এই ছবি, কে এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে? অনুভব, এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে? ছবিটা আমার। এবং যে জায়গায় দাঁড়িয়ে আমরা এখন লাইভ দিচ্ছি ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে তুমি দুষ্কৃতী, সেটা তো পুলিশ তাই মনে করছে মনে হচ্ছে। কি বলবে তুমি এই ছবি দেখে? যেখানে ইন্টার্নরা আক্রান্ত, চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা আক্রান্ত, সেখানে সেই ইন্টার্নদেরই ছবি পোস্ট করা হচ্ছে ফেসবুকে। তোমাকে লাল মার্ক করে দুষ্কৃতী বানিয়ে দেওয়া হয়েছে এই ভাঙচুরের স্থল যেখানে আমরা দাঁড়িয়ে ঠিক সেই জায়গায়। কি বলবে? দেখো, এটা তো অবাক কিছু হওয়ার নেই, কারণ পুলিশ বারবার চেষ্টা করছে বিভিন্নভাবে আমাদের আন্দোলনটাকে বিভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দেওয়া। কিন্তু বিষয়টা হচ্ছে তারা এটা বুঝতে পারছে না যে আমরা জাস্টিস না পাওয়া অবধি কোনোভাবেই আন্দোলন তো বন্ধ করবোই না। উপরন্তু যতদিন দেরি হবে এবং যত আক্রমণ বাড়বে তত আমাদের আন্দোলনও বেড়ে উঠবে। ওই যে ছবিতে দেখা যাচ্ছে, তুমি তখন এখানে কি করছো? আমরা এই অবস্থান মঞ্চটা ভেবেছিলাম যে এইখানে আন্দোলনকারীরা যেহেতু আমাদেরই পক্ষে হয়ে আসছে, তাই আমরা ভেবেছিলাম যে তারা হয়তো এই মঞ্চে হাত লাগাবে না। পরে যখন আমরা দেখলাম যে তারা শুধু মঞ্চ ভাঙতে এবং এমার্জেন্সি ভাঙতেই ব্যস্ত, তখন আমরা বুঝলাম এটা কোনো রকম আন্দোলনকারী না, এটা সম্পূর্ণ প্রি প্ল্যান্ড একটা ব্যাপার। এবং এখানে পুরোপুরি চেষ্টা হয়েছে যাতে আমাদের এই আন্দোলনটাকে শেষ করে দেওয়া যায়। চেস্ট মেডিসিন থার্ড ফ্লোর আর 3 তলা, এই দুয়ের তফাৎ না করার জন্যই কি সেমিনার রুম সেটা বেঁচে গেল, অক্ষত থেকে গেল? দেখো, এটা তো একদমই, এটা আর কোনো সন্দেহের জায়গায় থাকছে না। তারা হয়তো জিজ্ঞেস করেছিল যে কোথায় আছে তাদেরকে, মানে অনেক সময় এটা আমরা দেখেছি সেই ভুলটা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। ফরচুনেটলি ভুলটা হয়েছিল, নাহলে হয়তো আর মানে সেমিনার রুম কেন, ওইখানকার কিছু আর পাচ্ছে। চিকিৎসকেরা বয়েজ হোস্টেলেও তো তারা ধাওয়া করেছিল। বয়েজ হোস্টেলে তারা সেইভাবে ধাওয়া না করলেও গার্লস হোস্টেলে কিছু লোকজন ঢুকে পড়ে। আমরা যখন পেশেন্ট পার্টিদেরকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছি, এইগুলো করছি, সেটা আমাদের দায়িত্বের মধ্যে নিশ্চয়ই পড়ে। কিন্তু আমরা কি মানে এতটা বড় দোষ করলাম আন্দোলন করে যে এবার আমাদেরকে নিয়ে লুক আউট নোটিশ বার করা হচ্ছে, হুলিগ্যান বলা হচ্ছে। এর আগে টুইট করা হয়েছিল, সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমে দেওয়া হয়েছিল যে এটা একটি রাজনৈতিক দলের কাজ। যারা এসেছিল তাদেরকে আপনারা চেনেনই না, অথচ বলছেন তারা রাজনৈতিক দলের কর্মী, তারা এসে এই কাজ করেছে। এটা মেনে নেওয়া যায় না। পুলিশ যে পুরোপুরি ব্যর্থ এটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে গেছে। এই মুহূর্তে আপনাদের আরেকটা ছবি দেখাবো, এই মুহূর্তে আরজিকরের আরেকটা ছবি দেখাবো আপনাকে। সেখানে পৌঁছে গেছেন তৃণমূল নেতা শান্তনু সেন। সদ্য মুখপাত্র দায়িত্ব থেকে তাকে সরানো হয়েছে। তিনি চিকিৎসক নেতা তৃণমূলের, তিনি পৌঁছে গিয়েছেন আরজিকরে। কি বলছেন তিনি শোনাবো। বেরিয়ে এসে তিনি বলেছিলেন যে রোববার অবধি আমি সময়সীমা দিচ্ছি, এই রোববারের মধ্যে তদন্তের সুরাহা না হলে আমরা নিজেরা সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেব। তারপর আমরা দেখলাম যে কয়েকটা পিআইএলের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট তারা নিজেরাই এই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, আমরা জানি যে সিবিআই সবসময় নিরপেক্ষভাবে তদন্ত করে বা দ্রুততার সাথে করে তা নয়, কারণ রবীন্দ্রনাথের নোবেল প্রাইজটা আমরা আজও খুঁজে পাইনি। সিবিআইয়ের কাছে আমাদের দাবি থাকবে
দ্রুততার সাথে তদন্ত শেষ করতে হবে, যেটা আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে গতকাল বলেছি। দোষীদের চিহ্নিত করতে হবে। কিন্তু আমরা কতগুলো প্রশ্নের উত্তর এখনো পাইনি। আমি এখানে আমার রাজনৈতিক সত্তা সরিয়ে এসে বলছি, গতকাল আমরা গিয়েছিলাম আমাদের আইএমের সর্বভারতীয় সভাপতি এবং সম্পাদককে সাথে নিয়ে সোদপুরের নাটাগড়ে আমার বোন আমার মেয়ের বাড়িতে তার মা বাবার সাথে দেখা করতে। সেখানে তিনি যখন বলছেন যে ঘটনা ঘটার পর, যখন মধ্যরাতে ঘটনা ঘটেছে, তারা ফোন পেয়েছে 10:53 কোনো একজন লেডি অ্যাসিস্ট্যান্ট সুপার তাদেরকে বলেছে যে অনেক কষ্টে ফোন নাম্বার জোগাড় করেছি, আপনার মেয়ের আসুন, আপনার মেয়ে আত্মহত্যা করেছে। তারপরে তারা যখন এসছেন, সত্যটা যখন সামনে এসেছে, তার পরিবার অধ্যক্ষের সাথে দেখা করতে এসেছিলেন। মাননীয় অধ্যক্ষ মহাশয় বলেছেন যে অপেক্ষা করতে হবে, এখানে দেখা করা যাবে না, আমার অফিসে এলে তবে দেখা করব। আমরা এই কলেজের ছাত্রদের থেকে এর আগে শুনেছি, আমরা এই কলেজের ফ্যাকাল্টিদের থেকে আগে শুনেছি যে ছাত্ররা বা ফ্যাকাল্টিরা তার সাথে দেখা করতে গেলে ঘন্টার পর ঘন্টা বাইরে তাদের অপেক্ষা করতে হতো। কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর আপনারা জেনে অবাক হবেন, গতকাল যখন আমরা তার বাড়িতে গেছি, তখনও পর্যন্ত তার মা বাবা দুঃখ করে বলছে আজ পর্যন্ত প্রিন্সিপাল আমাদের সাথে কথা বলেনি বা দেখা করেনি। যেখানে রাজ্যের যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পৌঁছে যাওয়ার সময় পান, সেখানে দাম্ভিক, উন্নাসিক, অহংকারী প্রিন্সিপাল তিনি তার একজন ছাত্রীর সাথে বলাৎকার হলো, খুন হলো, তিনি সময় পেলেন না দেখা করার। আজকে আমাদের প্রশ্ন অন্য জায়গায়। আমি আবার বলছি, আরজি করে প্রিন্সিপালের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিলেন শান্তনু সেন। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী যখন তিলোত্তমার পরিবারের কাছে পৌঁছে যেতে পারেন, তাহলে আরজি করে প্রিন্সিপাল তিনি কেন পারেন না? আপনারা জানেন শান্তনু সেন তিনি একজন তৃণমূলের চিকিৎসক নেতা তো বটেই, এর পাশাপাশি দলের মুখপাত্রের পদ থেকে সদ্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বক্তব্য যথেষ্ট রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। আর এই মুহূর্তে পাশাপাশি আপনাদের আরো একটা ছবি দেখাচ্ছি। আরজি কর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সদ্য নিযুক্ত প্রিন্সিপাল, তাকে ঘিরে নার্সিং পড়ুয়াদের একটা অংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ, নয়া অধ্যক্ষ সুরিতা দেবী তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ। গতকাল রাতে আরজি কলেজে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। তারা হুঁশিয়ারি দিয়ে গেছে নার্সিং স্টুডেন্টদের যে তারা নাকি 24 ঘন্টা পর আজ রাতে আবার আসবে।